গল্পের শুরুতে দেখা যাচ্ছে ময়ূরাক্ষিত সোহাগের ঘরে এসে অনেক করে শাঁখাটা খুঁজছে ওর দেওয়া, কিন্তু কোথাও শাঁখাটা খুঁজে পাচ্ছে না। তখনই ময়ূরাক্ষী দেখতে পায় যে একটা চাবি রাখা আছে। এবার চাবিটা নিয়ে ময়ূরাক্ষী ওয়ার্ড্রপটা খুলে সেখানে এই শাঁখা বাঁধানোর বাক্সটা দেখতে পায়। তাড়াতাড়ি করে শাঁখা বাঁধানোর বাক্সটা নিয়ে রূপার হাতে দিয়ে ময়ূরাক্ষী বলছে, রূপা, তুমি এই শাঁখাটা তোমার ঘরে এমন জায়গায় লুকিয়ে রাখবে যাতে কেউ কোনোদিনও না দেখতে পায়। এরপর ময়ূরাক্ষী আর রূপা ওই ঘর থেকে বেরিয়ে যায়। এরপর ময়ূরাক্ষী দেখা যায় নাটক করতে করতে নিচে আসছে। এসে সূর্যকে বলছে, জানো না, কোনো এমার্জেন্সি ছিল না, কালকের মিটিংটা ফাইনাল হবে কিনা সেটা জানার জন্য নাকি আমাকে ফোন করেছিল। এরপর ময়ূরাক্ষী নাটক করতে করতে সূর্য আর সোহাগের গালে গায়ে হলুদ লাগিয়ে দেয়। এরপর সমস্ত নিয়ম মেনে সূর্য আর সোহাগের গায়ে হলুদ সম্পূর্ণ হয়। এরপর গুরুদেবও সেখানে চলে আসে। গুরুদেব চলে আসতেই সূর্য আর সোহাগকে ঠাকুর ঘরে নিয়ে আসা হয়। গুরুদেব তখন বলছে যে এবার ভগবানকে সাক্ষী রেখে সূর্য সোহাগকে শাঁখাটা পরিয়ে দেবে। এরপর সোহাগ ঘরে শাঁখা আনতে চলে যায়। এরপর সোহাগ ওয়ার্ড্রপটা খুলতেই দেখে যে ওর ভেতর শাঁখা বাঁধানোর বাক্সটা নেই। সোহাগ তো সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু শাঁখাটা খুঁজে পায় না। তখন সোহাগ মনে মনে ভাবছে যে তাহলে কি স্যার শাঁখাটা অন্য জায়গায় রেখে দিয়েছে। এই বলেই ছুটতে ছুটতে চলে আসে। সোহাগ নিচে এসে ইন্দ্রকে বলছে যে কর্তাবাবু, শাঁখাটা খুঁজে পাচ্ছি না। সোহাগ সূর্যকে বলছে যে স্যার, আপনি তো শাঁখাটা ড্রয়ারে রেখেছিলেন, ওখানে তো খুঁজে পেলাম না, আপনি কি অন্য কোথাও রেখেছেন? সূর্য তখন বলছে, আরে বাবা, শাঁখাটা ওখানেই আছে, শাঁখাটা তো আর উড়ে যাবে না, দাঁড়াও আমি গিয়ে দেখছি। মীরাক্ষী এদিকে মনে মনে বলছে, যতই খোঁজো না কেন শাঁখা তুমি কিছুতেই পাবে না। এদিকে সূর্য সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু শাঁখা দুটো পায় না। মনে মনে বলছে যে শাঁখা দুটো গেল কোথায়। অপরদিকে দেখা যায় ময়ূরাক্ষীরা তো সকলে নিচে নাটক করা শুরু করে দিয়েছে। রূপা ময়ূরাক্ষীর কাছে গিয়ে বলছে, মম, যদি না শাঁখাটা পাওয়া যায় তাহলে কি হবে? ময়ূরাক্ষী তখন বলছে, না তুমি এরকম বলো না, যদি শাঁখাটা না পাওয়া যায় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আজকে তো মেন অনুষ্ঠানই শাঁখা পড়ানোর। আর তুমি দেখলে না একটা শাঁখা ভেঙে যাওয়াতে সূর্যের কত বড় ক্ষতি হলো। এসব বলে ময়ূরাক্ষী নাটক করছে। ঠিক তখনই দেখা যায় সূর্য আর সোহাগ নিচে আসে। ইন্দ্র তখন ছুটে গিয়ে সোহাগকে বলছে যে, কি রে, শাঁখাটা পেলি? সূর্য তখন ইন্দ্রকে বলছে, না বাবা, কোথাও শাঁখাটা পেলাম না, শাঁখাটা মনে হয় চুরি হয়ে গেছে। ময়ূরাক্ষী তখন অবাক হয়ে গিয়ে বলছে যে, কি বলছোটা কি, শাঁখা দুটো চুরি হয়ে গেছে? কাল রাতেও যখন আমি সোহাগকে বললাম যে শাঁখা দুটো গুছিয়ে রেখেছো কি না, সোহাগ তো বললো যে হ্যাঁ, ও গুছিয়ে রেখেছে। সোহাগ তখন বলছে যে, সত্যিই গিন্নিমা, কারণ আমি সন্ধ্যাবেলা বলেছিলাম, কারণ শাঁখাটা তখন যত্ন করে আর তুলে রেখে রাখা হয়েছিল। সূর্য তখন বলছে যে, এক্স্যাক্টলি, আমি তোর শাঁখাটা ঢুকিয়ে রেখেছিলাম ওয়ার্ড্রপের ভেতরে। ময়ূরাক্ষী তখন নাটক করা আবার শুরু করে দিয়েছে। সোহাগকে আবার উল্টোপাল্টা কথা শোনানো শুরু করে দিয়েছে। বলছে, সোহাগ, তুমি কি চাইছো বলো তো? তুমি কি আমার ছেলেটার না ক্ষতি করে শুনবে না? বিশ্বাস করো, যখন আমার ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলো তখন আমি ভেবেছিলাম যে শুধুমাত্র তোমার জন্যই আমার ছেলেটা নতুন জীবন ফিরে পেয়েছে, কিন্তু না, আমি ভুল ছিলাম। সূর্য তখন সেটার প্রতিবাদ জানায়, বলছে যে, মম, তুমি শাঁখা চুরি হয়েছে তা সোহাগকে দোষ দিচ্ছ কেন? এখানে সোহাগের দোষটাই বা কোথায়? চোর তো আর সোহাগের বন্ধু নয়। আর মম, একটা সামান্য শাঁখা নিয়ে এরকম প্লিজ সিন ক্রিয়েট করো না। বাজার থেকে তো এরকম ধরনের অনেক শাঁখা পাওয়া যায়, আমরা আরেকটা নিয়ে চলে আসবো, তাহলেই তো হয়ে যায়। ইন্দ্র তখন বলছে যে, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি এক্ষুনি একটা শাঁখা নিয়ে আসার ব্যবস্থা করছি। গুরুদেব তখন ইন্দ্রকে বলছে যে, সে তুমি বাজার থেকে নতুন শাঁখা আনিয়ে নিতেই পারো, কিন্তু এই শাঁখা চুরি যাওয়ার ব্যাপারটা আমার একটু অমঙ্গল বলেই মনে হচ্ছে। এত বাধা পড়ছে যখন, তাহলে কি আমরা ভেবে নেব যে এই বিয়েতে ভগবানের কোনো ইচ্ছে নেই? এর মধ্যে আমি সূর্যের অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছি। কিন্তু মীরাক্ষী তো কথাটা শুনেই আবার নাটক করতে শুরু করে দেয়। সোহাগের কাছে গিয়ে বলছে যে, সোহাগ, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তুমি বলো তো আমার ছেলের জীবনটা কেন তুমি এইভাবে নষ্ট করছো? সোহাগের ঠাম্মি তখন মীরাক্ষীকে বলছে যে, আপনি এইভাবে ওকে বলছেন কেন গিন্নিমা? ও তো আর ইচ্ছা করে শাঁখাটা হারায়নি। আর কোন স্ত্রী চায় বলুন তো যে তার স্বামীর অমঙ্গল হোক? ময়ূরাক্ষী তখন বলছে, কে কি চায় আমি জানি না, কিন্তু এই মেয়েটাকে আমি আর একদম বিশ্বাস করতে পারছি না। এরপর ময়ূরাক্ষী ইন্দ্রকে বলে পুলিশকে ফোন করার জন্য। ইন্দ্র এরপর পুলিশকে ফোন করে ওখানে ডাকে। আমি এরপর সোহাগের কাছে আবারও যায়, গিয়ে বলছে, তুই ঘরটাকে একবার ভালো করে দেখ না, কোথাও না কোথাও পাওয়া যাবে। সূর্য তখন সোহাগের ঠাম্মিকে বলছে, ওটা তো কোনো ছোট জিনিস না যে চোখে পড়বে না, ঠিক থাকতো যদি আমি দেখতে পেতাম। সোহাগ এরপর আবারও ঘরে খুঁজতে চলে যায়। ময়ূরাক্ষী এদিকে মনে মনে বলছে, যতই খোঁজো তুমি সোহাগ, শাঁখা তুমি পাবে না, এবার তুমি জেলে যাওয়ার জন্য রেডি হও। এদিকে সোহাগ আবারও ঘরের মধ্যে আসে।
সে সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে কিন্তু আবারও কোথাও পায় না। এরপর সোহাগ যখন বাইরে চলে যেতে যাবে তখনই সোহাগ সেখানে একটা আংটি পরে থাকতে দেখে। সোহাগ এরপর আংটিটা হাতে তুলে মনে মনে বলছে যে এই আংটিটা তো আমার চেনা, আমি তো বুঝতে পেরেছি এই আংটিটা কার, কিন্তু এটা এখানে এলো কি করে। অপরদিকে দেখা যায় নিচে তো পুলিশ অফিসার চলে এসেছে। ইন্দ্র অফিসারকে জানায় যে ওই শাঁখা জোড়াটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ওই শাঁখা জোড়ার জন্য আমাদের পরিবারের সুখ অমঙ্গল সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। এরপর অফিসাররা ঠিক করে যে সকলের ঘরগুলো সার্চ করা হবে। ঠিক তখনই ময়ূরাক্ষী অফিসারকে আটকে দিয়ে বলছে যে পুরো বাড়িগুলো সার্চ করার আগে ওই মেয়েটাকে আগে সার্চ করুন বা জিজ্ঞাসাবাদ করুন, সোহাগের দিকে দেখিয়ে বলছে। অফিসার তখন ময়ূরাক্ষীকে বলছে উনি তো আপনার পুত্রবধূ, তাহলে আপনি ওনাকেই সন্দেহ করছেন। ময়ূরাক্ষী বলছে যে হ্যাঁ আমি করছি, আসলে ওর বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, তো খুব গরিব ঘরের মেয়ে, ও ভীষণ লাকি যে ও আমাদের বাড়ির বউ হয়েছে। বাপের বাড়ির লোকদের হেল্প করার জন্য হয়তো শাঁখা জড়া বিক্রি করে টাকা পয়সা দিয়েছে, এই শাঁখা বিক্রি করা টাকাটা হয়তো ওদের বাপের বাড়ির লোকেদের হাতে দিয়ে দিয়েছে। তখনই সোহাগের ঠাম্মি ময়ূরাক্ষীর কাছে গিয়ে বলছে যে কর্তামে এসব আপনি কি বলছেন, আমাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে তাই তো আমরা এখানে এসেছি, আমরা তো আর এখানে চুরি করতে আসিনি। গোপাল ময়ূরাক্ষীকে তখন বলছে যে গিন্নিমা আপনি আমাদের শুধু শুধু চুরির অপবাদ দিচ্ছেন। সূর্য এরপর অফিসারকে বলছে মম কিন্তু অনেক বড় কথা বলে ফেলেছে, এবার আপনাদের আসল চোরকে ধরতেই হবে। অফিসার জানায় যে চোর যতই চালাক হোক না কেন পুলিশের মুখে চুনকালি মাখাতে পারবে না, তাই আমরা আসল চোরকে ধরেই ফেলবো। এরপর অফিসাররা সকলের ঘর সার্চ করতে চলে যাচ্ছিল, তখনই সোহাগ আটকে অফিসারকে বলছে যে সার্চ করার কোনো দরকার নেই বড়বাবু, শাঁখাজোড়া আসলে চুরিই যায়নি। ইন্দ্র তখন কথাটা শুনে বলছে মানে তাহলে শাঁখাজোড়াটা কোথায়? সোহাগ তখন বলছে যে আমার কাছেই আছে। ইন্দ্র তখন খুব রেগে যায়, বলছে তোর কাছে আছে মানে তুই কি আমাদের সঙ্গে রসিকতা করছিস নাকি? সোহাগ তখন বলছে না কর্তাবাবু আমি কোনো রসিকতা করছি না, ওই শাঁখাজোড়া দুটো আমার কাছেই আছে। ময়ূরাক্ষী তো তখন কথাটা শুনে অবাক হয়ে যায়, মনে মনে বলছে ও মাই গড, সোহাগের কাছে শাঁখাটা আছে এটা বলছে কেন? রূপা কি কোনোভাবে তাহলে ধরা পড়ে গেল নাকি? এখানেই আজকের এপিসোড শেষ হচ্ছে, দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে।